সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমাদের ভিডিওটা রমজান মাস সম্পর্কে। কেন এই রমজান মাসের যেতেছে 2 মাস আগেও বলতেছিলাম যে কবে এই রমজান মাস আসবে। এই রমজান মাস আইসে আজকে 22টা রোজা চলে গেল এবং 23 রাত্রি। আজকে 23 তারাবি গেল আমাদের মাস থেকে। কোথা কিভাবে গেল বা কোনো ফিলই হলো না যে রমজান এত তাড়াতাড়ি দ্রুত আমাদের কাছ থেকে চলে গেল। মনে হলো হয়তো 2-3-5-7 দিন আগে আমাদের কাছে রমজান আসছিল। তো দুঃখের বিষয় এটা একটি কিয়ামতের আলামত। কারণ কিয়ামতের আগে এই সময়গুলো এভাবে পার হবে। একটা মাস যাবে, একটা বছর যাবে একটা মাসের মতো, একটা মাস যাবে একটা সপ্তাহের মতো, একটা সপ্তাহ যাবে একটা দিনের মতো। তো আমাদের কাছে সেম ওই রকম লাগতেছে। হয়তো সবাই ফিল করতে পারতেছে যে আমরা রমজানটা পেয়েছিলাম কিছুদিন আগে, এবং আমাদের এই রমজান মাস আজকে ভাবা যায় আজকে আমাদের মাসকে 22টা রোজা চলে গেল। আর মাত্র আছে কয়টা? 7টা না 8টা। তো সবার কাছেই একটুকে প্রার্থনা করি যে আমরা যারা এখনো পর্যন্ত এই রমজান মাসে নিজের গুনাহ মাফ করতে পারলাম না। আর একটা হাদিস বলে শেষ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, তিনি মেম্বারে ওঠার সময় 3বার আমিন বললেন। তো পরবর্তীতে সাহাবীরা তাকে জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমিন বলার কারণ কি? পরে তিনি প্রথম ব্যাখ্যা করলেন যে যে ব্যক্তি কিনা রমজান মাস পেল অথচ সে গুনাহ মাফ করাতে পারলো না, তার জন্য ধ্বংস। এবং দ্বিতীয়ত বলা হলো যে যে কিনা বৃদ্ধ পিতা মাতাকে পেল অথচ জান্নাত কামাই করতে পারলো না, তার জন্য ধ্বংস। এবং তৃতীয়ত যে আমার নাম শুনলো, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলো এবং দুরূদ পড়লো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটি পড়লো না, তার জন্য ধ্বংস। তো এই যে এইখানে একটা পয়েন্ট আছে যে যে ব্যক্তি কিনা রমজান মাস পেল অথচ সে নিজের গুনাহ মাফ করাতে পারলো না, তার জন্য ধ্বংস। এটা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লানত, তিনি অভিশাপ করে গেছে যে সেই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। তো তার অভিশাপ যদি আমাদের গায়ে লাগে, আমরা তার হাশরের মাঠে তার সাফায়েত সুপারিশ পাবো না। তো আমরা সকলে এখনো পর্যন্ত যারা অবহেলা এই রমজানটা কাটাচ্ছি, সকলকে মানে সকলের বার্তা আমি নিজে এবং আপনাদের সকলকে বলবো যে আমরা সকলে পরিবর্তন হই। রমজান মাসটা হেলাই খেলায় আর কাটাবো না ইনশাআল্লাহ। এখন বেজুর রাত, দেখা যাচ্ছে আজকে বেজুর রাত এবং এই শেষ 10 রজনীর মধ্যে 2টা বেজুর রাত চলে গেছে। আজকেও পাওয়া গেছে। মানে আমি ভিডিওটা আজকে আপলোড দেবো ইনশাআল্লাহ। তো আমরা এই বেজুর রাত বলতে বেশি বেশি ইবাদত করার চেষ্টা করবো, যাতে করে আমরা লাইলাতুল কদরের এটা সওয়াবটা পাই। কারণ লাইলাতুল কদর যদি আমরা না পাই, তাহলে সারা যে লাইলাতুল কদর পেল না সে যেন কিছুই পেল না, তার জীবনটাই বৃথা। তো ইনশাআল্লাহ আমরা এখন থেকে ইবাদত করবো মনোযোগ দিয়ে, এবং এই রমজান মাসে আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করে আমাদের গুনাহগুলো মাফ করাবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের গুনাহ সকলে মাফ করে দিও, আমিন। এবং আমাদের এই কথার উপর এবং আমার নিজেকে এবং সকল দর্শককে এই কথার উপর আমল করার তৌফিক দাও, আমিন।